নিয়ামতকে স্বীকার করার মতো নয়। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা যখন বর্তমান বিশ্ব নিয়ে দেখি, ফিলিস্তিনে আমার আপনার, আমার ভাই আপনার ভাই, আমার মা আপনার মা, আমার বোন আপনার বোন, আমার স্ত্রীর মতো আপনার স্ত্রীর মতো, আমার কলিজার টুকরা সন্তানের মতো আপনার কলিজার টুকরা সন্তানের মতো হাজার হাজার মুসলিম আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা শাহাদাত বরণ করতেছে ইসরায়েলি হিন্দুদের নির্যাতনে, ঠিক কিনা? আমরা আমাদের মুসলমান ভাই বোন কিংবা তারা মানুষ হিসাবে আমাদের নিকট থেকে তারা অনেক কিছু পায়, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য, আমরা তাদের নিকট থেকে অনেক দূরে। আমরা চাইলেও তাদের কাছে গিয়ে একটু সান্ত্বনা দেব, একটু সহযোগিতা করব, কিংবা একটু তাদের পাশে দাঁড়াবো, এটা আমরা পারতেছি না, ঠিক কিনা? কিন্তু আমরা তো এতটুকু পারি। রব্বুল আলামিন, আমি সৃষ্টি হিসাবে আমার হৃদয় কান্না করতেছে, এরপর আমার ভাইয়ের পাশে দাঁড়ানোর সুযোগ আমার হচ্ছে না, কারণ আমি যেতে পারতেছি না, যাওয়ার সামর্থ্য আমার নাই। কিন্তু তুমি তো আহকামুল হাকিমিন, স্রষ্টা, তোমার শক্তি প্রয়োগ করার কোনো দরকার নাই, সবকিছুই তোমার নিয়ন্ত্রণে, সবকিছুর স্রষ্টা তুমি। তুমি দয়া করে আমার ওই নির্যাতিত মাজলুম মুসলমান ভাই বোন, আপনার গোলাম, আপনার হাবিবের প্রিয় উম্মতদেরকে আপনি সাহায্য করুন, আল্লাহুম্মা আমিন। আপনি সহযোগিতা করুন, আল্লাহুম্মা আমিন। আপনি তাদেরকে তাদের চাওয়াকে ফাওয়ায় পরিণত করুন। আপনি একমাত্র মালিক, মুসলমানের দ্বিতীয় কোনো মালিক নাই। আপনি একমাত্র অভিভাবক, মুসলমানদের দ্বিতীয় কোনো অভিভাবক নাই। আপনি একমাত্র সাহায্যকারী, মুসলমানের দ্বিতীয় কোনো সাহায্যকারী নাই। আপনি একমাত্র পাশে থাকার স্রষ্টা, মুসলমানের দ্বিতীয় কোনো পাশে থাকার স্রষ্টা নাই। আপনি দয়া করে তাদের পাশে থাকুন, আপনি দয়া করে তাদেরকে সহযোগিতা করুন, আপনি তাদেরকে দয়া করে তাদের ভূখণ্ডকে তাদের হাতে ফিরিয়ে দিন, আপনি দয়া করে তাদেরকে এই নির্যাতন থেকে মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, ইহুদি এরাও মানুষ, মুসলমান এরাও মানুষ, কিন্তু মানুষ হিসাবে এত নিম্নমানের এত ছোট কাজ করা কখনো যায় না। সে মুসলিম হোক অমুসলিম হোক, একজন মানুষকে এভাবে নির্যাতন করা, একজন মানুষকে এভাবে হত্যা করা, এটা কখনো মানুষের কাজ হতে পারে না। এই জন্য আমরা ওই ফিলিস্তিনের নেতানিয়াহুকে বলবো, তুমি মানুষের পরিচয় দিতে ব্যর্থ হয়েছ। নেতার পরিচয় দেবে তা অনেক দূরের কথা। তুমি যে কাজগুলো করতেছ, তোমার সাহায্যে, তোমার সহযোগিতায়, তোমার সমর্থনে যেই কাজটা আমার ফিলিস্তিনের মুসলমান কিংবা আমার ফিলিস্তিনের নাগরিকদের উপর হচ্ছে, এই কাজের নির্দেশ দেওয়ার কারণে, এই কাজে সাহায্য সহযোগিতা করার কারণে, এই কাজটা তোমার নেতৃত্ব হওয়ার কারণে তুমি তো নেতা হিসাবে পরিচয় দিতে ব্যর্থ হওয়া, এটা তো অনেক দূরের কথা। তুমি মানুষ হিসাবেও পরিচয় দিতে পারো নাই। এটা তো নেতা হোক মুসলিম ও মুসলিম, এটা দূরের কথা, এটা ছোট্ট নিম্নমানের মস্তিষ্ক রাখা কেমন একটা মানুষের কাজও হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব আমার আপনার নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাতলু মুমিনিন আযমু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া। ওই আল্লাহর নামে শপথ করে বলতেছি, ওই আল্লাহর নামে কসম করে বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও মরণ, আমার হায়াত এবং আমার মওত যে আল্লাহর হাতে, আমার হায়াতের মালিক
আমার মাউতের মালিক যিনি, তিনার নামে শপথ করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি যে অন্যায়ভাবে একজন মুমিন মুসলমানকে হত্যা করা তত বড় অপরাধ, গোটা আল্লাহর সৃষ্টি জগৎ দুনিয়াকে ধ্বংস করে দেওয়া যত বড় অপরাধ তার চেয়ে আরো বড় অপরাধ। একজন মুসলমানকে হত্যা করা তার চেয়ে বেশি অপরাধ, গোটা দুনিয়ার সৃষ্টি জগৎকে ধ্বংস করে দেওয়া যত বড় অপরাধ। তাহলে এই যে নেতানিয়াহু কিংবা ফিলিস্তিনের এই মানুষ নামের অমানুষেরা, মানুষের সুরতে মানব জ্ঞান শূন্য এই পশুগুলো আমার আপনার ভাইদের উপর যে নির্মম নির্যাতন করতেছে, হত্যা করতেছে, এটা কি মানুষের কাজ? কখনো নয়। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিন মুসলমানের হত্যার কথা বলে নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু মুমিন নয়, কোন অমুসলিম কেউ অন্যায়ভাবে হত্যাকারী জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ জান্নাত থেকে 40 বছরের দূরত্বের রাস্তা থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মানবতার নবী, আমার নবী শান্তির নবী, আমার নবী শান্তির প্রতীক, মানবতার প্রতীক। আমার নবী আমাকে মানুষ হত্যার কখনো নির্দেশ দেয় নাই। আমার নবী কখনো মানবতাকে নির্যাতন করার, নিপীড়ন করার নির্দেশ আমাকে কখনো দেয় নাই। আমার নবী বলতেছে মুসলমান তো দূরের কথা, হিন্দু হোক, মুসলিম হোক ও মুসলিম হোক, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো যিনি, জান্নাতের ঘ্রাণও পাবে না তিনি। আমি তো তোমার উপর নির্যাতন করতেছি না, আমি কি ইসরায়েলে গিয়ে বলতেছি না তুমি এই এলাকাটা আমাকে দিয়ে চলে যাও, না হয় তোমাকে হত্যা করব, কিন্তু আমি তোমাকে তো কোনো গুপ্ত হত্যা করতেছি না, আমি তো তোমাকে মারতেছি না, কারণ আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই, আমার নবী আমাকে শিক্ষা দেয় নাই। তুমি মানুষ দাবি করে কিভাবে আমার আমার মুসলমান ভাই বোন, শিশু, ফুটফুটে কত সুন্দর চেহারার ছোট্ট ছোট্ট শিশুদেরকে তারা বোম মেরে হত্যা করতেছে, ঠিক কিনা? এটা বড় পাপ, এটা বড় অন্যায়, এটা অত্যন্ত বড় পাপ। কিন্তু দুর্ভাগ্য, আজকে আমরা ইমানদার মুখে দাবি করতেছি, কিন্তু সত্যিকার অর্থে আমরা আল্লাহ তাআলার রাসূলের একজন পরিপূর্ণ উম্মত হিসেবে আমাদের কাজে কর্মে আমরা স্বীকৃত দিতে বারবার আমরা ব্যর্থ হচ্ছি, ঠিক কিনা? আজকে গোটা দুনিয়ায় 56টি মুসলিম কান্ট্রি আছে, 56টি দেশে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, 56টি দেশে মুসলিম রাষ্ট্রপ্রধান আছে। কিন্তু দুর্ভাগ্য, আমার ফিলিস্তিন ভাইদের পক্ষে একজন মুসলমান নেতাও সরাসরি গিয়ে একটু কথা বলবে, একটু সান্ত্বনা দেবে, কিংবা যারা নির্যাতন নিপীড়ন করতেছে তাদের বিরুদ্ধে একটা হুঙ্কার দেবে, এই রকম মানুষ আমরা আজকে পাচ্ছি না, ঠিক কিনা? দুর্ভাগ্য। এই জন্য অনেকে, কিছুদিন আগে শুনলাম একজন বড় আলেম বাংলাদেশের, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ আবাবিল পাঠাও, আরেকবার আবাবিল পাঠাও। আমার মনে হয় আবাবিল যদি আসে, আগে আবাবিল এই মুসলিম দেশের মুসলিম পরিচয় দানকারী মুনাফিকদের হত্যা করার জন্য আসবে, ঠিক কিনা? আবাবিল আল্লাহ তাআলা পাঠিয়েছিল কোথায়? যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় সাহাবার কলিজা বের করে সিবে সিবে খেয়েছিল। তখন যুদ্ধের ময়দানে যাওয়ার পর, মুসলমানেরা বারবার হিজরত করার পর, নির্যাতিত নিপীড়িত হওয়ার পর,
এরপর আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করেছে। আজকে তোমরা ইসরায়েল ব্যতীত বাকি কান্ট্রির সবগুলো ইহুদি খ্রিস্টানদের টাকা খাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের সুযোগ সুবিধা ভোগ করতেছে। তারা মাছ গোস্ত সবগুলো আগের চেয়ে আরো বেশি ভালো ভালো খাচ্ছে। আর অনেক দূরে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আবাবিল পাঠাও। আল্লাহ আগে আবাবিল পাঠালে তোমার মতো আমার মতো মুনাফিকদেরকে মারার জন্য পাঠাবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আউস ইবনে সুরাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالما لا يقويه وهو يعلم إنه ظالم فقد خرج من الإسلام أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ মাম্মাশা মা যালিমান লিয়াকাউয়াহু ইন্নাহু ইয়ালামু ওয়া হুয়া যালিম, কোন মানুষ কোন জালেম এটা জানার পর তার পাশে তাকে সাহায্য সহযোগিতা করে, লাকাদ খরাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে যায়। জানে সে জালেম, জানে সে নির্যাতনকারী, জানে সে নিপীড়নকারী, জানে সে জুলুমবাজ, এটা জানার পরে তার পাশে তাকে যে ইসলাম থেকে বের হয়ে যায় সে। 56টি মুসলিম কান্ট্রি তুমি জানো নেতানিয়াহু জালেম, তুমি জানো ইসরায়েল আবার ফিলিস্তিন মুসলমান ভাইদেরকে নির্যাতন করতেছে, এটা তুমি জানো। হ্যাঁ, ইসরায়েলের ফিলিস্তিনের যদি 200 থাকে, যে শিশুটা জন্মগ্রহণ করেছে 2 মাসের, তার তো কোনো দোষ নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা তো যুদ্ধের মাঠেও নবীদেরকে নিষেধ করেছে, বৃদ্ধ বৃদ্ধা নারী শিশু তাদেরকে মেরো না। যারা মুখোমুখি তোমাদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে যুদ্ধ করবা, গুপ্ত হামলা করবা না, বোম পাঠাবা না, নির্যাতন নিপীড়ন করবা না। বৃদ্ধ যারা তোমাকে মারার জন্য আসার সক্ষমতা নাই, শক্তি নাই, তাকে মেরো না। বিদ্যা যারা তোমাকে মারার জন্য প্রতিবাদ করার মতো শক্তি রাখে না, তাকে মেরো না। যে নারী তোমাকে মারার জন্য আসে না, সেই নারীকে মারো না। যে শিশু তোমাকে মারার জন্য এখনো যুদ্ধ বুঝে না, এখনো মুসলিম অমুসলিম বুঝে না, এখনো জান্নাত জাহান্নাম বুঝে না, এখনো নবী রাসূল বুঝে না, এখনো ধর্ম কর্ম কিছুই বুঝে না, তাকে নির্যাতন নিপীড়ন করো না। তার উপর যে ব্যক্তিটা নির্যাতন করে, তার উপর যে ব্যক্তিটা জুলুম করে, তাকে যে ব্যক্তিটা নির্মমভাবে হত্যা করে, ওই ব্যক্তি তো স্পষ্ট জালেম, ওই ব্যক্তি তো স্পষ্ট জুলুমবাজ, অত্যাচারী, ঠিক কিনা? 56টি মুসলমান কান্ট্রি তোমরা তো জানো সে হত্যা করতেছে, তোমরা তো দেখতেছ, এরপর তোমরা প্রতিবাদ না করাই বুঝাচ্ছ ফিলিস্তিনকে মারার পক্ষে আমরা, ঠিক কিনা? এটা বুঝে তুমি যদিও মুসলিম কান্ট্রির নেতা পরিচয় দিতে পারো, আল্লাহর হাবিব বললেন লাকাদ খরাজা মিনাল ইসলাম ফাকাদ খরাজা মিনাল ইসলাম, তুমি ইসলামের কেউ নয়, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যাকে এভাবে নিষেধ করেছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তিটা কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলো, কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলো, সেই ব্যক্তিটা গোটা দুনিয়ার মুমিনকে হত্যা করার মতো অপরাধ করলো, ঠিক কিনা?
তার মানে ইসরায়েলে যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করলো সে তোমাকে হত্যা করার পাপেও পাপী, আমাকে হত্যা করার পাপেও পাপী, আমার বাবাকে হত্যা করার পাপেও পাপী, আপনার বাবাকে হত্যা করার পাপেও পাপী, আমার মাকে হত্যা করার পাপেও পাপী, আপনার মাকে হত্যা করার পাপেও পাপী, আমার শিশুকে আমার সন্তানকে হত্যা করার পাপেও পাপী, আপনার সন্তানকে হত্যা করার পাপেও পাপী, আমার উস্তাদকে হত্যা করার পাপেও পাপী, আপনার উস্তাদকে হত্যা করার পাপেও পাপী, আমার কলিজার টুকরা আদরের ছোট বোনকে হত্যা করার পাপেও পাপী, আপনার কলিজার টুকরা আদরের ছোট বোনকে হত্যা করার পাপেও পাপী, ঠিক কিনা? আপনার বোনকে হত্যা করলে আপনি কষ্ট পেতেন, ঠিক কিনা? অথচ আল মুসলিম আহুল মুসলিম, প্রত্যেক মুসলমান একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের বোন। আপনার মুসলমানকে হত্যা করতেছে, আপনার হৃদয়ে লাগতেছে না, বুঝতে হবে আপনি পরিপূর্ণ ইমানদার নয়, আপনি মুনাফিক, ঠিক কিনা? সম্মানিত মুসলমান کرام, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব নেবে নামাজে, আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব নেবে রক্তে, এই যে মারামারি কাটাকাটি এগুলোর। এরপর নিজের পাপের, নিজের ক্ষেত্রে করা পাপের সর্বপ্রথম হিসাব নেবে জিনা। আপনি সুদ কোথায় রেখেছেন, আপনি ধ্যান ধারণা কোথায় রেখেছেন, ব্যভিচারে। এই জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত প্রথম হিসাব হবে নামাজের, বান্দার সাথে সম্পৃক্ত প্রথম হিসাব হবে রক্তপাতের, মারামারি, নিজের সাথে সম্পৃক্ত প্রথম হিসাব হবে জিনার। তার মানে হলো নামাজ বড় ইবাদত, না করা বড় পাপ। তার মানে হলো মানুষ হত্যা করা বড় পাপ। তার মানে হলো জিনা ব্যভিচার বড় পাপ, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমাই, মানুষদের সাথে সম্পৃক্ত যত হিসাব নিকাশ কিয়ামতের দিন হবে তার মধ্যে প্রথম হিসাব নিকাশ হবে মারামারির, রক্তপাতের। সম্মানিত মুসল্লিয়ান کرام, আপনার উপর ফরজ, আমার উপর ফরজ ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো, কিন্তু আপনার সামর্থ্য নাই, আমার সামর্থ্য নাই ওখানে যাওয়ার, কিন্তু আপনি তো 2 ফোঁটা চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করতে পারেন। আমি তো 2 ফোঁটা চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করতে পারি, কিন্তু দুর্ভাগ্য অনেক মুসলমান এই কষ্টে কষ্ট পায় না। তারা তাদের মতো ড্যানকে আর নিজেরা নিজেদের মতো চলে, অথচ তার মেয়েকে হত্যা করলে সে কষ্ট পেত, ঠিক কিনা? তার বোনকে মেরলে সে কষ্ট পাত, অথচ আল্লাহ তাআলা রাসূল বলতেছেন আল মুসলিম আহুল মুসলিম, মুমিনরা একজন আরেকজনের ভাই বোন, ঠিক কিনা? আপনার বোন যেই রকম আপনার ইসলামী বোনও সেই রকম, আপনার মায়ের পেটের বোন ইসলামের ক্ষেত্রে আপনার যেরকম, আরেকজন মুমিন বোন আপনার জন্য ইসলামের ক্ষেত্রে সেরকম। মায়ের বোনকে হত্যা করলে যেরকম কষ্ট পাওয়ার কথা, ইসলামের বোনকে হত্যা করলেও সেভাবে কষ্ট পাওয়ার কথা। মায়ের পেটের ভাইকে হত্যা করলে যেভাবে কষ্ট পাওয়ার কথা, ইসলামের ভাইকে হত্যা করলেও সেভাবে কষ্ট পাওয়ার কথা। দুর্ভাগ্য আমার সুখে পারি নাই, দুর্ভাগ্য আমার টেনশন নাই, দুর্ভাগ্য আমার কোনো কাকতি মিনতি নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, ঠিক কিনা? এভাবে এটা ইমানের পরিচয় নয়, এটা ইসলামের পরিচয় নয়, এটা মুসলিমের পরিচয় নয়। সম্মানিত মুসল্লিয়ান کرام,